এই ষড়যন্ত্র আজকে নয়, 50 বছর থেকে চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র হচ্ছে। এই ধরনের উস্কানি, এই ধরনের ষড়যন্ত্র বর্তমান বিশ্বে চলবে। মিস্টার পুতিন যখন ইউক্রেন আক্রমণ করলো, তখনই কিন্তু এক ধরনের সারা দুনিয়াতে দুর্বল রাষ্ট্রের উপরে বা ছোট ছোট রাষ্ট্রের উপরে বড় রাষ্ট্রের আক্রমণ, তারপরে মাতব্বরি, সাম্রাজ্য বিস্তার, প্রভাব সৃষ্টি করা ইত্যাদি কিন্তু চলবে। এখন কিন্তু সামনে আপনারা কিন্তু এটা নতুন না, এগুলো এখন দেখতে পাবেন কিন্তু একটার পর একটা। তা আমি বলবো তাড়াতাড়ি আমাদের বাংলাদেশকে, এই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেটা আমরা রক্তের বিনিময়ে অর্জন করেছি, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে 17 কোটি মানুষকে একটা সঠিক আদর্শের উপর ঐক্যবদ্ধ করতে হবে। তা না হলে এই যে চট্টগ্রামের এই সংকট, এটাকে কিন্তু ছোট করে দেখার বিষয় নয়। শুধুমাত্র সরকার, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করে দিবে, আমরা নাক ডেকে ঘুমাবো। চীন চায় এখানে আধিপত্য বিস্তার করতে, ইন্ডিয়া চায় এখানে প্রভাব বলয় সৃষ্টি করতে, তারপরে আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়ন চায় এখানে প্রভাব সৃষ্টি করতে। কাজেই আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসাবেও কিন্তু এই ধরনের উস্কানি হতে পারে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রটা আজকে নতুন নয়, ঠিক স্বাধীনতার পরপর থেকে এটা কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, সেই সন্তুল আরমা থেকে শুরু করে এখন বর্তমানে যেগুলি হচ্ছে, সন্তুল আরমারা তো বাংলাদেশ সরকারের সঙ্গে, বর্তমান যিনি সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার সঙ্গে কিন্তু এর আগেও চুক্তি হয়েছে, কিন্তু চুক্তিটা কিন্তু আসলে বাস্তবায়ন কিন্তু ওইভাবে হয়নি। তারা কিন্তু ষড়যন্ত্র করেই যাচ্ছে। তো পার্বত্য চট্টগ্রামের এই নিয়ে ষড়যন্ত্রটা আজকে নতুন নয়। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমরা তো মিডিয়ার সাথে সম্পৃক্ত, আমরা জানি ইন্টারনালি যে বিষয়টা আছে, আমরা জানি আন্তর্জাতিকভাবে একটা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের পার্বত্য চট্টগ্রাম ভারতের 2-3টা রাজ্য, যেমন নাগাল্যান্ড, চীনের সীমান্তে একটা রাজ্য আছে ভারতের, মিজোরাম, নাগাল্যান্ড, এরকম 2-3টা রাজ্য আছে মিয়ানমারের সীমান্ত সংলগ্ন, এবং মিয়ানমারের একটা রাজ্য আছে, সেই রাজ্য নাগাল্যান্ড, মিজোরাম আর আমাদের পার্বত্য 2-3টা জেলা, এটা মিলে ওরা একটা ষড়যন্ত্র করছে। কিন্তু এই তথ্যগুলি কিন্তু মিডিয়া এসেছে বিভিন্ন সময়, যে তারা একটা স্বাধীন রাষ্ট্র করবে এবং আন্তর্জাতিক মহাজনরা বা যে চক্র, যে সাম্রাজ্যবাদী যে অস্ত্র ব্যবসায়ী যে রাষ্ট্রগুলি, তারা কিন্তু এদেরকে সমর্থন দেওয়ার জন্য এক পায়ে দাঁড়া। তো কাজেই এই ষড়যন্ত্র আজকে নয়, 50 বছর থেকে চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র হচ্ছে। এই ছাড়া এই বাংলাদেশ এখন ভূরাজনৈতিক কারণে, জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক কারণে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। চীন চায় এখানে আধিপত্য বিস্তার করতে, ইন্ডিয়া চায় এখানে প্রভাব বলয় সৃষ্টি করতে, তারপরে আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়ন চায় এখানে প্রভাব সৃষ্টি করতে। কাজেই আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসাবেও কিন্তু এই ধরনের উস্কানি হতে পারে। তো সরকার যে আশাবাদ ব্যক্ত করেছেন, আমি মনে করি সেটা ভালো, সেটা দ্রুত করা দরকার। না হলে জনগণের আস্থা বিশ্বাস থাকবে না, জনগণের ভিতরে একটা ভয় ঢুকবে। এই ক্ষেত্রে হিজবুত তৌহিদের বক্তব্য কি? হিজবুত তৌহিদের বক্তব্য হচ্ছে, এই ধরনের উস্কানি, এই ধরনের ষড়যন্ত্র বর্তমান বিশ্বে চলবে। মিস্টার পুতিন যখন ইউক্রেন আক্রমণ করলো, তখনই কিন্তু এক ধরনের সারা দুনিয়াতে দুর্বল রাষ্ট্রের উপরে বা ছোট ছোট রাষ্ট্রের উপরে বড় রাষ্ট্রের আক্রমণ, তারপরে মাতব্বরি, সাম্রাজ্য বিস্তার, প্রভাব সৃষ্টি করা ইত্যাদি কিন্তু চলবে। এখন কিন্তু সামনে আপনারা কিন্তু এটা নতুন না, এগুলো এখন দেখতে পাবেন কিন্তু একটার পর একটা। তা আমি বলবো তাড়াতাড়ি আমাদের বাংলাদেশকে, এই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেটা আমরা রক্তের বিনিময়ে অর্জন করেছি, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে 17 কোটি মানুষকে একটা সঠিক আদর্শের উপর ঐক্যবদ্ধ করতে হবে। এখানে রাজনীতির নামে হানাহানি করা যাবে না, ধর্মের নামে ব্যবসা হানাহানি চলবে না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা শক্তিশালী জাতিসত্তা গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটা নাগরিককে দেশপ্রেমের চেতনায় এবং ইমানি চেতনায় উদ্দীপ্ত করে এখন একটা শক্তিশালী সিস্টেম দাঁড় করাতে হবে। তা না হলে এই যে পার্বত্য চট্টগ্রামের এই সংকট, এটাকে কিন্তু ছোট করে দেখার বিষয় নয়। শুধুমাত্র সরকার, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করে দিবে, আমরা নাক ডেকে ঘুমাবো আর স্বার্থপর আত্মকেন্দ্রিকের মতো আমরা অর্থ পাচার করবো, তা হবে না। কিন্তু আমাদের প্রত্যেকেরই কর্তব্য হবে সজাগ থাকা, সতর্ক থাকা এবং প্রয়োজনে জানমাল নিয়ে প্রস্তুত থাকা। যেই কোনো ধরনের সমস্যা আসুক, আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি।